বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজ আমি কি বাজার করলাম দেখুন। এখন আমি নতুন একটি রেসিপি রান্না করব, দেখুন। কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন আমি মাছ ভাজি করব। মাছ দিয়ে দিলাম। ভাজি দিয়ে গেছে। এখন আমি মাছ ভাজিটা নামাই ফেলবো। সরিষার তেল, হয়ে আসছে। এখন দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি। এখন ভালো করে ভেজে নেব। এই দেখুন, এটা নতুন সবজি। আমি এখন এটা মাছ দিয়ে রান্না করব। ভালোবাসার মাছ চলতেছে। দেখুন, আমার পেঁয়াজ রসুনটা একটু লাল লাল হয়ে আসছে। দেখুন, এখানে আমার আম্মু অনেক কিছু খেতে চায় না, আমার মা, সেই জন্য আমি এখানে নতুন একটা সবজি পেয়েছি, ফুলকপি, নতুন কালারের। আমি আজকে এটা আনছি। এখানে সিমের বিচি দিচ্ছি, বেগুন দিছি, আলু দিছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন এটা দেখতেও হলো খুব সুন্দর লাগছে, অনেক সুন্দর দেখাচ্ছে। দেখুন না, আমার আম্মুকে কি বলে। এখন দিয়ে দেবো, এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে দেব। এখন আমি এটা নেড়ে দিচ্ছি। কষানি হয়ে আসছে, কষানি হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর আসছে। হলুদ ফুলকপি দেখুন, দিয়ে দিব ঝোল। বেশি দেবো না, অল্প করে দেব। হলুদ ফুলকপির তরকারি মাছ দিয়ে। দেখুন, আমার তরকারি
তরকারিটা ব্লকে এসে গেছে। এখন আমি এটাতে মাছ দিয়ে দিব। যে আমি মাছ ভেজে রাখছি, হলুদ ফুলকপি দিয়ে মাছ ভাজি। দেখুন দেখতে কেমন সুন্দর হয়েছে। মাছ দিয়ে ফুলকপি হয়ে যায়। আমি টমেটোগুলো আগে ভেজে রেখেছি, এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলা সুন্দর করে দিব। দেখুন কি সুন্দর হয়েছে সবজিটা। এখন আমি একটু ঢেকে দিচ্ছি। দেখুন আমার তরকারিটা হয়ে আসছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা অনেক স্বাদ, ধনিয়া পাতা না দিলে হয় না। ধনিয়া পাতার ঘ্রাণটা অনেক সুন্দর। হয়ে গেছে কমপ্লিট। এখন আমি নামায় ফেলবো। দেখুন খুব সুন্দর হয়েছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।